আজ পশ্চিমবঙ্গ দিবস। আজ আসছেন প্রধানমন্ত্রী তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী থাকবেন এবং থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের উপস্থিতিতে সরকারিভাবে এই প্রথম রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। সেই অনুষ্ঠান মঞ্চ সভাস্থল সেজে উঠছে, যে ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর সভাস্থলের দুপাশে মোট 5টা হ্যাঙ্গার করা হয়েছে। সভাস্থল ঘিরে কড়া নিরাপত্তা। পাশাপাশি কলকাতার পুরনো দিনের হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, মাটির দ্রব্য তৈরির কারিগর সহ একাধিক রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পকলা, বাংলার একাধিক সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। সভাস্থলের চারিদিকে একেবারে সাজো সাজো রব, নানা ধরনের ফুল দিয়ে সাজানো হচ্ছে সভাস্থল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং আজ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এই তারকেশ্বরের মাটি থেকে কি বার্তা থাকে প্রধানমন্ত্রীর, সেদিকেই নজর থাকবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে, কমলাক্ষ ভট্টাচার্য এবং বিধান সরকার। আমি সবার আগে কমলাক্ষর কাছে একটু জানতে চাইবো, কমলাক্ষ, পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে এবং রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবার সেখানে প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু তারকেশ্বরে কেন এই কর্মসূচি? তারকেশ্বরের এখানে গুরুত্বটা ঠিক কোন জায়গায়? শুভদীপ, দেখো, আজকে একটা ঐতিহাসিক দিন। বাঙালি হিন্দুদের নিজস্ব ভূমি, নিজেদের ভূমি, সেই ভূমি রক্ষার তাগিদে এই 47-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হওয়ার পর এই পশ্চিমবঙ্গ দিবসের আয়োজন বিশাল সাড়ম্বরে আয়োজন গোটা বাংলা জুড়ে। আমরা এই মুহূর্তে এই মঞ্চের ছবি দেখতে দেখতে তোমাকে জানাবো যে মঞ্চে বেলা 3:35 প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু এই তারকেশ্বরের আজকের যে কর্মসূচির মূল অনুষ্ঠান হওয়ার পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার কারণ, তারকেশ্বর তো শুধুমাত্র তীর্থক্ষেত্র নয়, বাংলা সাংস্কৃতিক চেতনা, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে এক যুগ যুগান্তের একটা পরিচয় রয়েছে এই তারকেশ্বরের। তার পাশাপাশি অবশ্যই যে ইতিহাসকে সামনে রেখে তারকেশ্বরকে বাছা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান আয়োজন করবার জন্য। তার পেছনে অন্যতম কারণ হলো আজকের দিনে 1947-এ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এই তারকেশ্বরের রাজবাড়ির মাঠে সভা করে প্রথম এই দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য করা হোক। এই দাবি শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম করেছিলেন কিন্তু এই তারকেশ্বরের রাজবাড়ির মাঠে দাঁড়িয়ে। দিনটা ছিল 5ই এপ্রিল। কিন্তু 20শে জুন কেন? 20শে জুনের সঙ্গেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িয়ে রয়েছে, যা কার্যত বাঙালির কাছে বিস্তৃত প্রায়। তা হলো সেই যে সময়, অর্থাৎ গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের সময়, যেই সময় একেবারে বাংলা অস্থির রয়েছে, 46-47-এর সময় বাংলায় দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা চলছে, বিহারে দাঙ্গা চলছে। ঠিক সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারত ছাড়বার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ, এই বাংলা কোথায় থাকবে? সে কি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে নাকি পৃথক রাজ্য হবে? তা নিয়ে কিন্তু সেই সময়ের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। একদিকে মুসলিম লীগ, তারা দাবি করে পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে প্রতিবাদ হিসেবে আজকের দিনে 22শে জুন আইনসভায় ভোটাভুটি স্বাক্ষরিত হয়। সেই ভোটাভুটিতে 51 জন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে তারা সোচ্চার হন 51 জন, আর 21 জন বিরুদ্ধ মত দিয়েছিলেন। আইনসভার এই ভোটাভুটির দিনটি ছিল এই 20শে জুন। সেই কারণে আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস, এবং যে মাটি থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি এই শব্দ উচ্চারিত করেছিলেন একটি সভা ডেকে রাজবাড়ির মাঠে, সেই দিন হলো 5ই এপ্রিল 1947। শ্যামাপ্রসাদ মুখার্জি এই তারকেশ্বরের মাটি থেকে সেই আহ্বান জানিয়েছিলেন বলে এই দুটি দিনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে এই তারকেশ্বর করা হচ্ছে। এই মুহূর্তে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং বলা যায় রাজ্য জুড়ে 11টা থেকে কিন্তু সামগ্রিকভাবে সমস্ত সরকারি বেসরকারি সর্বত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন লাইব্রেরি থেকে শুরু করে ক্লাব, বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিজেপির সমস্ত নেতৃত্ব তারা তো রয়েছেন, এবং তার পাশাপাশি বিভিন্ন মন্ত্রীরা তারা বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী 3:45 এসে পৌঁছবেন তারকেশ্বর হেলিপ্যাডে, এবং তারপর সরাসরি এই মঞ্চ থেকে কার্যত কৃষক বন্ধু হয়ে কৃষকদের
জন্য একগুচ্ছ যোজনা বা সরকারি প্রকল্পের ঘোষণা এবং রেল ও সড়কের বিভিন্ন প্রকল্পের ঘোষণা এই মঞ্চ থেকে করবেন। শুভদীপ। একদমই 3:45 প্রধানমন্ত্রী তারকেশ্বরে পৌঁছানোর কথা, আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে। তার আগে একেবারে সাজো সাজো রব সেখানে প্রস্তুতি, গোটা তারকেশ্বরের সভা মঞ্চের চারদিকে সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।